নবীদের যে দাওয়াতের মানহাজ ওরকম হতে হবে। তাহলে একটু বলুন তো, নবীরা সব নবীর একটি দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াত হলো আমাদের রব, আমাদের মালিক, আমাদের খালেক, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদেরকে বাঁচানোওয়ালা, আমাদেরকে মারনেওয়ালা, আমাদেরকে সুখ দেওয়ার মালিক, আমাদেরকে দুঃখ দেওয়ার মালিক একজনই। জবান খুলে আওয়াজ করে উঁচু স্বরে মুসলমানের কণ্ঠে বলেন তিনি কে? আওয়াজ হয় নাই, জোরে বলুন তিনি কে? কারা কারা ঘুমাচ্ছেন হাত জাগান। এই জন্যই তো আওয়াজ কম আছে। আমি তো বুঝতেছি যে আওয়াজ কম। জি ভাইজান আসুন, আমি আজকে সরাসরি প্যান্ডেলে চলে আসুন। সম্মানিত হাজিরিন, আরিফ বিন হাবিব সাহেব আশা করি খুব অল্প সময়েই চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের একটি দাওয়াত, আমাদের রব কয়জন? আচ্ছা বলেন, সমস্ত বিপদের মধ্যে যিনি বাঁচাতে পারেন তিনি কে? আরেকটু আওয়াজ করে বলতে হবে তিনি কে? আর তিনি বান্দাকে তিনটা জিনিস দিয়ে পরীক্ষা করান, আর ওইটার নাম হলো সবর। জীবনে এই তিন স্তরে যাদের সবর আছে তারাই সফল কাম, তারাই কামিয়াবি। এক নাম্বার as-sabru ala at-ta'a। ভাইয়া যেটা বললেন, গাড়ি লাগতেছে, ট্রাক আসতেছে, আপনি মরে যাবেন, সব শেষ হয়ে যাবে, কিন্তু আপনার ভরসা আর আপনার ধৈর্য থাকবে একজনের উপর, তিনি কে? কিন্তু আমাদের পেরেশান হয়ে যায়। আমরা আমাদের ক্ষমতা, আমরা আমাদের অহংকার, আমরা আমাদের অহমিকা, আমরা আমাদের পাওয়ার, এগুলোর জোরে বলি আমরাই সব করছি, আমরাই ভালো করি, আমরাই মন্দ করি। ওদের মতো গর্ধব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। ভালো করার মালিকও আল্লাহ, খারাপ করার মালিকও আল্লাহ। বিপদ দিয়েছেন আল্লাহ, বিপদ থেকে বাঁচাবেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কোনো রাজনৈতিক ক্ষমতাবান ব্যক্তির পক্ষে সম্ভব নয় মানুষের ভাগ্য নির্ধারণ করা, মানুষকে ভালো রাখা, মানুষকে সুখে রাখা, মানুষের উপর থেকে মুসিবত দূরীভূত করা। মুসিবত উঠাতে পারেন একজন। আওয়াজ করে জোরে বলেন কে? আওয়াজ হয় নাই, জোরে বলেন কে? এজন্য বলা হয় একেবারে প্রধানমন্ত্রী থেকে দেশের মুচি পর্যন্ত যখন আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে, ওই জমিনের মধ্যে রহমত আল্লাহ বিস্তৃত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, কোরআনের জন্য প্রমাণ করছে, শোনো দুনিয়ার মানুষ, সব মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল প্রেরণ করেছেন একমাত্র মানুষের হেদায়েতের জন্য। যেই মানুষগুলো হেদায়েত শূন্য হয়ে যাবে, ওই মানুষগুলো ধৈর্য শূন্য হয়ে সবরহীন হয়ে পরকালে জাহান্নামী হতে হবে। এক নাম্বার আদেশ হলো as-sabru ala at-ta'a। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ও মুমিনেরা শোনো, 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার কোনো ব্যক্তির নয়, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর নয়, দুনিয়ার কোনো এমপির নয়। এমপির বয়ে দাঁড়িয়ে থাকো, নামাজের খবর থাকে না। একটু জবান খুলে বলুন তো, এই নামাজের আদেশটা যিনি দিয়েছেন তিনি কে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন, ওয়াসবিরু নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল আশি। ও নবী আপনি জানিয়ে দেন, ও হাবিব অবশ্যই অবশ্যই ওয়াসবির নাফসাক মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আপনি ধৈর্য ধরুন সেই মানুষদের সাথে যারা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের নামে জপর করে, বরং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ধৈর্যশীল হয়, আস্থাশীল হয়। এজন্য বলুন তো, এই যে যত সমস্যা দেশে আছে, সব সমস্যার যিনি সমাধান করতে পারেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ, আমি আশা করতেছি হুজুর সরাসরি স্টেজে আসবে। হুজুর আসা পর্যন্ত আমি বসেছি। এক নম্বরে বলছিলাম ব্যাপক অর্থ ব্যাখ্যা দেওয়া লাগবে, সময় সংক্ষেপ, যে আমাদেরকে আল্লাহর আদেশের প্রতি, আল্লাহ যা আদেশ করেছে এই আদেশটা যদি আমার ভাইয়ের বিরুদ্ধে যায় তাহলে মানবো কি মানবো না? এই জোরে বলেন, মানবো কি মানবো না? এই ইমানের পরীক্ষা এখানেই হয়। আদেশটা যদি আমার সন্তানের বিরুদ্ধেও যায় তারপরেও মানতে হবে, ভাইয়ের বিরুদ্ধে গেলেও মানতে হবে, নেতার বিরুদ্ধে গেলেও মানতে হবে, নেত্রীর বিরুদ্ধে গেলেও মানতে হবে, আন্তর্জাতিক মহলের বিরুদ্ধে গেলেও মানতে হবে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গেলেও মানতে হবে। এভাবে করে এদেশের মধ্যে, এই জাতির মধ্যে, এই আকাশের নিচে আল্লাহ তাআলার জমিনের উপর যারা তাদের রাজত্ব কায়েম করতে চায়, ওই লাল চামড়াওয়ালাদের কথা না মেনে মানতে হবে এক আল্লাহর কথা। কথা বলো ঠিক কিনা? এটা আমরা পারি না।
মাঝে মাঝে ভুলে যাই। হ্যাঁ, মনে রাখবেন, চাপ আসবে, বিপদ আসবে। আমার সম্মানাম মোহতারাম প্রিয় ভাই বলেছেন, দাঁত কিন্তু একটু থাকে না, জিহ্বা কিন্তু কবরে যায়, আর দাঁতের পাওয়ার শেষ। এজন্য আমরা দেখেছি যত ক্ষমতাবান আছে পায়খানায় 5 বার গেলে ক্ষমতা নাই। কথা বলে না? হ্যাঁ, জোরে বলেন। নমরুদ্রে একটা ল্যাংরা মশায় কামড় দিছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেমদের কথা আগে ভালো লাগে না, যখন বিপদে পড়ে তখন কয় শুনলে তো ভালো ছিলাম। আমার ওস্তাদ গল্প বলতেন, সাপ এর সাথে বন্ধুত্ব, সাপ আর বেজি স্বাভাবিকভাবে বন্ধুত্ব হয় না, আর সাপ আর ব্যাঙ তাও বন্ধুত্ব হয় না, কোনো মতে বন্ধুত্ব হয়ে গেছে। দেখেন না, আমাদের দেশে এক সময় যারা খুব একজন আরেকজনকে দেখতে পারে নাই, একজন আরেকজনের খুব মহাব্বতের, স্বার্থের কারণে, ক্ষমতার কারণে, টাকার কারণে 2 মিনিটেই শত্রু হয়। আছে না নাই? হ্যাঁ, জোরে বলেন, আছে না নাই? তো সাপ আর ব্যাঙ খুব বন্ধু। ব্যাঙ বলে, দোস্ত যেভাবেই হোক বন্ধুত্ব হয়েছে, দয়া করে তুমি মোরায়া হাইটো না, এটা ভালো লাগে না। সাপ তো শুনে নাই, ইল্লা মাশাআল্লাহ রাস্তা পার হওয়ার সময় পেঁচায় পেঁচায় রওনা করছে। আর স্যাংরা পোলাপান আছে না কিছু, ওদেরকে দেখলে শয়তান কয় আসসালামু আলাইকুম, কারণ শয়তানের শয়তানি ও আদায় করে। কথা বলে না? যেমন কুকুর একটা দেখে দিছে বেশকি, দরকার নাই, কুকুর আরে কিছু করে নাই, গাছের পাতা দিয়ে পাশ দিয়ে যাইতেছে, গাছের পাতা ছিঁড়ে, দরকার নাই তাও ছিঁড়ে। এরকম লোক আছে না নাই? এই ব্যাঙে যখন বলছে মোরাইয়া হাইটো না, সোজা হাঁটো, ওই চ্যাংরা পোলার সামনে সাপ পড়ছে, ইল্লা মাশাআল্লাহ গাফলা গাছের একটা ঠাইল ভাইয়া ইচ্ছা মতো পিড়াইছে। এখন মাজা মুজা ভাইয়া সোজা ব্যাঙের সাথে সাক্ষাৎ, কয় দোস্ত কি খবর? দোস্ত আর বইল না, তুমি তো আগে বলছিলা ব্যাগা না হইতে, কিন্তু শুনি নাই, এখন এমন সোজা হইছ কে? ইচ্ছা মতো মাজার উপরে দিছি। কি বলে? এদেশের আলেম ওলামারা বলেছিল পার্লামেন্টে কোরআনের বিরুদ্ধে আইন করবেন না। আলেমরা বলেছিল আলেমদেরকে জেল হাজতে ঢুকাবেন না। ক্ষমতাবান যারাই যাবে, ক্ষমতা আপনার থাকবে, কোরআন আর আলেমদের সাথে যদি বেইজ্জতি করা হয়, এই জগৎ সাক্ষী, আত্মা বলে নিক্ষিপ্ত হবে। বলো ঠিক কিনা? কারণ আবার কিছু আলেম আছে কুত্তা খাওয়া, গু খাওয়া আলেম, ওই আলেমের কথা বলতেছি না। কোরআন ও হাদিসের আলেমদের কথা যারা বলে, সত্যবাণী যারা প্রচার করে, এজন্য তারা একটু বিপদে থাকে তবে মরে না, তারা একটু মুসিবতে থাকে তবে সত্য ছাড়ে না। এরকম সত্যবাদী যতদিন থাকবে, কোরআনে আল্লাহর আদেশের আইন দুনিয়াতে ততদিন থাকবে। যত ঝড় আসুক, যত তুফান আসুক, যত জেল হোক, যত জরিমানা হোক, যত ঘর ভাঙুক, যত বাড়ি ভাঙুক, যত সন্তান নিয়ে যাক, যত জেল জরিমানা জুলুম করা হোক, আল্লাহর আইন এই দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য একটি দল থাকবে, একটি দল ছিল, একটি দল আগামীতেও থাকবে, এখনো আছে। কথা বলো ঠিক কিনা? এবার আপনাদেরকে আমি একটু জানতে চাই, আপনারা সেই দলে থাকতে রাজি কি আছেন না নাই? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে আজালো, আরিফ বিন হাবিব সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ।